তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন দেখুন 5টা বেজে গেছে। ভোরের আমেজটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু একটু একটু পরপর যত রোদ বেরোবে তত কি অসহ্য গরম হবে। দেখুন বন্ধুরা, কালকে গাছগুলো এনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন, সব লাগিয়ে জল দিয়ে দিয়েছি। বেলফুলের খুব সুন্দর গন্ধ কিন্তু বন্ধুরা, দেখুন একটু অন্ধকার অন্ধকার, খুব সুন্দর কিন্তু গন্ধ বন্ধুরা। বেল জুঁই এগুলোর তো গন্ধতেই লাগিয়েছি বন্ধুরা, দেখা যাক কতটা কি থাকে, লেগে গেলেই ভালো। এই দেখুন নয়নতারা গাছটা, ফুলটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, চলুন বন্ধুরা, ভোর হয়ে গেছে, আমার অলরেডি রান্না বেশ 5টা বেজে গেছে, মানে আমার অলরেডি রান্না হাফ হয়ে গেছে। চলুন, বাইরে একটু হালকা হালকা হাওয়া আছে, দেখুন গাছের পাতাগুলো নড়ছে কিন্তু বন্ধুরা, দেখুন হালকা হালকা হাওয়া আছে। চলুন বন্ধুরা, গলাটা কিন্তু খুব বসে গেছে আমার, জানি না কি জন্যে ঠান্ডা লেগে যাচ্ছে, হয়তো ঘাম থাকছে তাতে জল খেয়ে নিচ্ছি, গায়ে ঘাম থাকছে জল খেয়ে নিচ্ছি, তাই জন্যে। দেখুন, চলুন বন্ধুরা। বন্ধুরা এখন বাজে 5টা 15। এখন এই দেখুন হাজব্যান্ডের টিফিন যাবে, এটা হাজব্যান্ডের টিফিন, পোহা। টিফিন নয়, এটা হাজব্যান্ডের হচ্ছে আজকে লাঞ্চ। কারণ বন্ধুরা লাঞ্চ কিছুই থাকে না, বললাম আগের দিনে সব নষ্ট হয়ে গেছে, ওরও অফিসে নষ্ট হয়ে যায়, আমারও বাড়িতে নষ্ট হয়ে যায়, এই জন্য দেখুন হালকা করে পোহা, এটা হচ্ছে লাঞ্চে যাবে। আর টিফিন খাবে রাইস আর এই পটল আলু ফ্রাই আর হচ্ছে মাছের ফ্রাই। আর দুপুরবেলা এখন মানে লাঞ্চ যেটা হবে সেটা আমাদের হবে আলু পটলের তরকারি, ডাঁটা দিয়ে ডাল, এইসব হবে, এটা এখন আছে। আর এই হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ। আমি বললে আপনারা ভাবেন যে আপনি কি সত্যি ঘুম থেকে ওঠেন। দেখুন অলরেডি উঠি, রান্না করি, দুজনে মিলে করি, একা করি না। যেমন ও ভাতটা গড়িয়ে দিল, ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, গড়িয়ে দিল। পোহাটা দেখছিলাম, দেখুন পোহা কিচ্ছু নয় বন্ধুরা, শুধু ড্রাই ফ্রুট দিয়ে করা আজকে। ড্রাই ফ্রুট মানে ওই বাদাম, বিভিন্ন রকমের বাদাম দিয়ে করেছি, কাজু কিশমিশ আর চীনা বাদাম দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে, এটা এখন ঝুরঝুরে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে চা খাবো, একটু চা বসাবো, সকালে চা খাবোই, তারপরে লেবুর জল, আগে চা তো ভাই। বন্ধুরা চা আর বিস্কিট নিয়ে সকাল থেকে পৌঁছে গেছি। চা আর বিস্কিট সকালে দরকার, তারপরে আর যা পারে ওকে। এই বিস্কিটগুলো, বিস্কিট বলে জানি না, এই বিস্কিটগুলো ভালোও লাগে খেতে এগুলো। সকালে উঠে পরে রান্না বান্না করতে হয়, চা বিস্কিট এর সঙ্গেই হয়ে যায়। চলুন বন্ধুরা, সকাল সকাল চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বললে। কাজ আর কি দেখাবো, দৌড়ে দৌড়ে কাজ করছি। চলুন বন্ধুরা, 6টা বেজেছে, দেখুন মনে হচ্ছে যেন
7টা 8টা 9টা বেজে গেছে, দেখেছেন? তাপ যে হবে তার প্রমাণ। চলুন বন্ধুরা, আমি তো কাজ দেখাতে পারি না, আপনারা তো বলবেন হয়তো যে কী কাজ করেন, দেখাতে পারেন না। দাঁড়ান বন্ধুরা, আমি কৌটোটা খুলি আগে। বাদাম রেখেছিলাম বন্ধুরা, দেখুন বর্ষা নেই, দেখুন কীরকম বাদামের অবস্থা কি হয়েছে। আমি তাই বাদামটা রোদে দেবো। আমি তো ক্লাসে বসে যাব বন্ধুরা, তারপরে যদি দেখছেন কী অবস্থা আমার দেখুন বাড়িতে বাদাম রেখেছি আমি, বড় বাজার থেকে হাজব্যান্ড কিনে আনে কষ্ট করে, যে কোনো জিনিসটা থাকে না বন্ধুরা, কী সমস্যা দেখেছেন? কিন্তু এই বাদামকে এইভাবে রাখলে কি আর থাকবে? একটা থাকবে না বন্ধুরা, সব পিঁপড়িকা পেটে যাবে। এর জন্য কি দিতে হবে জানেন? এইটা করে এখানে চক দিতে হবে। চলুন চক দিতে হবে, চকটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই চক দিয়ে মার্কিং করে দিতে হচ্ছে, নাহলে পিঁপড়ে একটা রাখবে না। কি পিঁপড়ে হয়েছে দেখলেন? কালকে টবে পিঁপড়ে ছিল বলেছিলাম, দেখুন আজকে একটা নেই। যদিও চক দিইনি, ওটা বাইরে বের করে দিতে মাটি থেকে চলে গেছে পিঁপড়ে সব। চলুন বন্ধুরা, চকে হাত দিয়েছি, খাবারে হাত দিতে পারবো না। চকটা রেখে হাতটা ধুয়ে স্নান করে তারপরে আসছি। চলুন বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আজকের আর সেই যখন খাবার নষ্ট হয়ে যায় বন্ধুরা, তাড়াতাড়ি করে কোনো লাভ নেই, বরঞ্চ টিফিনেও আমার মেয়ে ভাত খায়। তাই ভাত দেখুন মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ভাত আলু পটল ফ্রাই করেছি আর মাছের ফ্রাই করেছি। এই খাবার ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি দুটো খেয়ে নেবো ঝপঝপ করে, কারণ অলরেডি 6টা 20 হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড বেরোবে, স্নান করবে। চলুন বন্ধুরা, আমি তাহলে মেয়েকে খাইয়ে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, খাওয়া হয়ে গেল, মেয়েকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিয়েছি, আর দেখাতে পারিনি, খেয়ে নিয়েছি। আমার তো এবারে খাবো ওষুধ, প্রেশারের ওষুধ। ডাক্তার দিয়েছিল 2বার করে তো খেতে হয় বন্ধুরা, সকালে টিফিন খাওয়ার পর আর বিকেলে টিফিন খাওয়ার পর। এইটুকু আছে, আবার নিয়ে আসতে হবে। ওষুধ খাওয়া হয়ে গেছে বন্ধুরা, 6:45 হয়ে গেছে। 7:40 থেকে মেয়ের ক্লাস শুরু। তাহলে বন্ধুরা এখন এই পর্যন্ত, আবার পরে আসছি। চলুন বন্ধুরা, সেই যে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, এখন বাজে 3টে। এখন আসলে মেয়েকে 11টা পর্যন্ত ক্লাস করালাম, 11:40 অবধি মেয়ের ক্লাস হয়েছে। তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ যেহেতু স্নান টান হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো। মেয়ে বললো আর দুপুরবেলা আর রান্না করতে হবে না, আর ওগুলো খাবে না। ওর পাপা খাওয়ার পরে একটা পিস মাছ, একটু পটল আলুর ফ্রাই আর ভাত একটু রয়ে গেছিলো, সেটা মেয়ে বলে আমি এখন খাবো।
তা খাও যদি ভালো থাকে। আগের দিনে তো ভাত নষ্ট হলো আমার পুরো। তো দেখলাম আজকে সব ঠিকঠাক আছে। আজকে ওয়েদারটাও খুব গরম নয়, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, মোটামুটি ভাত ছিল, মেয়ে তো খেলো। এই মেয়ে খাচ্ছে উল্টো দিকে বসে। আর আমি ভাবলাম কি আমারও খিদে পেয়েছে। মেয়ে ঘুমোয়নি, মেয়ে বদমাশি করে কার্টুন দেখছিল। ও কার্টুন দেখছিল মানে ওর এবার খিদে পাচ্ছে, এবারে খাবে দাবে, এবারে শোবে। আমি ভাবলাম কি 3টের সময় উঠেছি, আমি কি খাই, চাউমিন খাবো ভেবেছিলাম দুজনে মিলে। তারপরে ভাবলাম ও যখন বলছে মাম এখন চাউমিন খাবো না, বিকেলের দিকে চাউমিন খাবো। আমি বলি আর বিকেল হতে 3টেই হয়ে গেছে, আর না বললো যখন ঠিক আছে তুই ভাতটা খাবি বলছিস, ভালো আছে খা। তো ও ভাতটা খাচ্ছে, আমি একটু চিড়ে আর চানাচুর মেখে এনেছি কিছুই না, শুধু জাস্ট চিড়ে আর চানাচুর আর একটু চা করে এনেছি, কারণ ঘুমটা ভাঙানোর জন্যে। আসলে ভোরে উঠি বন্ধুরা, আবার দিনের বেলা ঘুমোই যে বন্ধুরা, সেটাও অনেক তাড়াতাড়ি। ওই জন্যে খুব কষ্ট, মানে রাতেরবেলা আমি ঘুমোই খুব দেরি করে, ধরুন 1টা 1:30 2টো এরম হয়ে যায়, কাজ ফাজ করে এটা করে সব করে শুতে দেরি হয়। তারপরে বন্ধুরা যদি আবার ভোরে 4টার সময় উঠে পড়ি, তাহলে আর কি। আজকে তো তবু দেখালাম আপনাদের যে সে ভোর 4টায় উঠে, আজকে তবু রান্নাটা কম ছিল বলে। আমি এরমই করি গরমে, খুব গরমের সময় তো জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, কি যে অবস্থা। আমরা তো একদিন খেতেই পেলাম না, খাওয়ার নষ্ট হয়ে আমরা খেতেই পেলাম না কালকে, এই অবস্থা বন্ধুরা। যাই হোক, চলুন বন্ধুরা, বিকেলে নয় 3টের সময় খিদে পাচ্ছিল হঠাৎ, তাই জন্য একটু চা, এই যে বন্ধুরা চা, বলে এই গরমের চা। আমি একটু চা খাই বন্ধুরা, কারণ আমার গলাটা সঙ্গে সঙ্গে বসে যায়। এটা আমার ছোটোবেলা থেকে প্রবলেম, আমার গলা খুব তাড়াতাড়ি বসে যায়। আমার মা ওই জন্য কিছু খেতে দিত না, বিশেষ করে আইসক্রিমের ধারে পাশে যেতে দিত না। আমার প্রচণ্ড হারে গলা বসে যায়, মানে একটুতেই টুক করে গলা বসে যায়। যাই হোক বন্ধুরা, আর ওদের সঙ্গে কথা বললাম, কী আর দেখাবো, এক্ষুনি চাটা করে আনলাম, তাই আর দেখালাম না। আর আজকে যেহেতু মেয়ে সাঁতারের ক্লাস নেই, ও ঘুমালে ঘুমোবে, না হয় 4টার দিকে গানে বসে যাবে। যাই করুক, এই আমি একটু ওই জন্য চা চিড়ে নিয়ে এসেছি, কারণ এখন আর চাউমিন করবো না। ও যখন ভাতটা খেয়ে নিল, এরপরে চাউমিন করবো। কারণ বন্ধুরা আমার মেয়ে না একটানা খেতে পারে না, একটানা যে একটু ভাত বেশি করে খেয়ে পেট ভরে যাবে পাচ্ছে না। এখন হয়তো গরমের জন্য হোক যাই হোক, ও খেতে পারছে না বন্ধুরা, ওই জন্য। চলুন বন্ধুরা, কথা বলে বলে টাইম, চলুন আবার আসছি। দেখুন বন্ধুরা, বাইরে ঝড়ো হাওয়া, মেঘলা, কিন্তু হাওয়াটা দেখুন কিরম দমকা হাওয়া দিচ্ছে, একটা বেশ সুন্দর। রোদ আছে কিন্তু একটা দমকা হাওয়া দিচ্ছে। আমি এখন এসছি বন্ধুরা, এই যে বাদামগুলো তুলবো বলে, এই দেখুন এগুলো তুলে নিতে হবে। এইগুলোকে আমি তুলে নেব বন্ধুরা কৌটোর মধ্যে করে। রোদটা ভালোই লেগেছে, তাহলে বন্ধুরা তুলে নিই, তারপরে আসছি। বন্ধুরা ডিনারে হবে পটল আলু দিয়ে তরকারি আর জল পরোটা হবে। আর এই যে দেখুন দুধ গরম করেছি, মেয়ে ঘুম থেকে উঠলে খাবে। একটু আওয়াজ হবে, আমি জলের এক্ষুনি কাজ করেছিলাম, জলটা বেরোলো। এই হচ্ছে বন্ধুরা। এবার আমি যাব সানে বন্ধুরা, স্নান করে এসে তারপরে আবার কাজ করছি বন্ধুরা। এরপর যাব সানে। এই সময় বিকেলে তো আমি সানে যাই, ও মেয়েকে ক্লাসে নিয়ে গেলেও যাই, আর না হলে এই যে খাবার থালা বাসন ছিল, রান্নাঘরটা একটু করলাম, তারপরে রাত্রে রান্নার জোগাড় করলাম। চলুন বন্ধুরা, এবার আমি স্নান করে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা
স্নান করে সন্ধে দিয়ে চলে এসেছি। এখন বাজে 4:51 হয়েছে, 4:52 হয়েছে। সন্ধে টন্ধে দিয়ে বলে এত তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলেন। আমি দিয়ে দিই বন্ধুরা, কারণ মেয়েকে নিয়ে সাঁতার থেকে এসে আমি স্নান করি, তখন ওই খাওয়া দাওয়ার থালা বাসন থাকে, রান্নাঘর মুছে টুছে আমি একদম স্নান করে নিই, আর স্নান করে আমি সন্ধেটা দিয়ে দিই। দিয়ে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, বাড়িতে আছি বলে। দিয়ে এই এসে কাজ করছি। ভাবছেন আপনি কি খাচ্ছেন আর কথা বলছেন? আমি পান খাচ্ছি বন্ধুরা, দেখাবো কোনোদিন আমার পানের সরঞ্জাম। যদিও এটা পান খাই, আমি সুপারি ছাড়া পান খাই, তো এটা খাই বলে আবার বোকাও খাই। হাজব্যান্ড এনে দেয়, বলে কে এনে দেবে, আমি কি নিজে আনি? বোকাটা আমার মেয়ের কাছে খাই, আমার মেয়ে বলে কি, মাম খাচ্ছ, তোমার দাঁতগুলো আর থাকবে না, সব অন্য অন্য কালার, ও তো বাচ্চা, বলে সব ডিসকালার হয়ে যাবে। আর হলে কি করব। ছোটোবেলা আমি মানুষ হয়েছি আমার মামার বাড়িতে, দাদু পান করতো, দিত। এমনকি আমার ঠাম্মির বাড়িতে আমি ছোটোবেলায় যেতাম। আমি এইচএস পর্যন্ত আমার মামা বাড়িতে পড়াশোনা করেছি, 8 থেকে। ছোটোবেলা থেকে মায়ের কাছে মানে শহরে মানুষ হয়েছি। 8 থেকে আমি আমার মামার বাড়ি চলে যাই। আমার মাইমার মেয়ে ছিল না, তারপর বলে আমরা শহরে মানুষ। আমার দাদু আমাকে একটু বেশি ভালোবাসতো। বলতে পারেন আমার জীবনে বড় হওয়ার পেছনে আমার বাবা মার ভূমিকা কিছুই নেই। আমার দাদু মারা গেছেন 2020-তে মারা গেছেন, বলে ভুলে গেছেন, 20 মনে হয় 20-তে মারা গেছে আমার দাদু। অ্যাকচুয়ালি দাদু অসুস্থ হয় ধরুন 18-19-এর দিকে, না 14-15 দিকে। 6 বছর আমার দাদু পুরো সেরিব্রাল অ্যাটাক হয়ে 6 বছর বিছানায়। আমার মামিমা কিন্তু টেনেছেন। আজকালকার দিনে মা বাবাকে যেখানে কোনোদিন যদি যাই মামার বাড়ি, আপনাদের দেখাবো, আমি তো গ্রীষ্মের ছুটিতেই যেতাম। এবারে গরমটাও বেশি, আমার হাই প্রেশারের জন্য না সবাই ভয় পায় যে গরমের সময় আসবে। তো দেখি বন্ধুরা কবে যেতে পারি, গেলে তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। আজ আপনারা বন্ধু হয়েছেন মানে সব কিছুই জানবেন। চলুন, আমি এখন বসে বসে এই কাজ করছি, আমি এটা করে নিই, তারপরে আবার আসছি বন্ধুরা। মোটামুটি আমার ওই দাদু 6 বছর পুরো বলতে পারেন অসুস্থে ভুগেছে। আর এবং আমার মামিমা, শুধু মামিমা বলবো না, মামা মামিমা দিদা সবাই মিলে টেনেছেন। দিদার বয়স হয়ে গেছে, সেখানে দিদা কি আর সবটা পারবে, কিন্তু আমার মামিমা সত্যি খাওয়ানো থেকে পড়ানো থেকে ধোয়া থেকে সব কিছু করেছেন উনি। মা যেমন তার সন্তানকে করে, আমি বাড়িয়ে বলছি না বন্ধুরা, লোকে বলবে যে ও আপনি পাবলিক করছেন তাই জন্য বাড়িয়ে বলছেন। না বন্ধুরা, আমার কাছে বাড়িয়ে বলা মানে অনেকটা বেশি বলা, কারণ আমি আপনাদের সঙ্গে বেশি কথাই বলি, কাজ কতটুকু দেখাই। আসলে কাজ বলতে বন্ধুরা আমার সেরকম কাজ নেই, আমার এই ঘর মোছা বাসন মাজা, একটু জল ভরা, সারাটার সময় তো দেখছেন আমি বাইরেই কাটাচ্ছি। মেয়ের যদি স্কুল থাকে মেয়েকে আনতে যাই 10:30টায়, আসি ধরুন 1-1:30 বেজে যায়। এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে একটু না বসতেই সাঁতারের টাইম হয়ে যায়, সাঁতারে নিয়ে চলে যাই। ওখান থেকে আসার পরে যদি কোনো দিন ধরুন অন্য ক্লাস থাকে, যেমন ওর গান আর ড্রয়িংটা তার পরেই থাকে, তা শুক্রবার মানে ধরুন ফ্রাইডেটা ড্রয়িং থাকে, আর ধরুন টুইসডেতে ওর গান থাকে। ব্যাস সাঁতার থেকে এসে একটুক্ষণ বসে তারপরে ওকে নিয়ে চলে যাই আবার বেরিয়ে। আর অন্যান্য দিন কী করি, এসে গানে বসে যায়, তারপর একটু ঘুমিয়ে পড়ে,
ঘুম থেকে উঠে পড়তে বসে পড়ে। ও রুটিনে চলে, আমি আমার রুটিনে চলি। কিন্তু কি বলুন তো, আমাদের রুটিনটা সবসময় একই থাকে না। এই যে গ্রীষ্মের ছুটি পড়বে, এখন হয়তো ও হয়তো সকালে ভোর ভোর উঠে আগে স্নান করে নেবে, করে নিয়ে আগে গানে বসে যাবে, গানটা প্র্যাকটিস করে নিয়ে পড়তে বসবে। পড়ার কিছুটা হয়ে গেলে একটু ড্রয়িংয়ে বসে, এরম করেও বসে ও। আর আমি না বাচ্চাকে টানা ধরে বসাই না যে হ্যাঁ এত টাইম পড়তে হবে। তো পড়ার মাঝখানে মাঝখানে ওকে যদি আমি, ও হয়তো পড়তে ইচ্ছে করছে না, তখন আপনি ওকে যদি পড়তে বলেন তখন পড়াটা হবেই না। থেকে ভালো তখন একটু ড্রয়িং করলো, নিজের মতন কিছু করলো, তারপরে আবার পড়তে বসলো, এরকম ব্যাপার বন্ধুরা। ওই জন্য আমাদের রুটিন কোনো দিন এক থাকে না, যেদিন যেরকম সেরকম রুটিন হয়। অনেক বকে ফেলেছি, কেউ গল্প শুনতে চায় বলুন তো? চলুন, আমার লাইফে আমি তো এই চার দেওয়ালের মধ্যে বন্দি। বন্দি বলবো না, যখন বাইরে বেরোই আপনাদের একটু একটু দেখাই। আসলে আমি কখনো বাইরে ব্লগ করিনি, জীবনে কোনো দিন ক্যামেরাই ধরিনি, তাই অর্ধেক কিছুই জানিই না। শুধু ভিডিও করি আর সেটাকে আপলোড করে দিই। ভালো হোক খারাপ হোক কী হোক জানি না, যতটুকু এডিট করতে পারি শিখেছি ততটুকু করে আপনাদের দেখাই। এখনো ভালো মতো কিছু পারি না বন্ধুরা। ভুলভাল থাকলে কিন্তু আপনারা সেটা আমার ঠিক করে দেবেন যে দিদিভাই এটা এটা এরম হয়েছে, এটা এরম করো, ঠিক আছে? চলুন বন্ধুরা, অনেক বকে ফেলেছি, এবার আমি আমার এটা করি, একটু বসি, তারপরে আবার আসছি। বন্ধুরা অন্ধকার দেখাতে পারছি না, খুব বৃষ্টি হচ্ছে। চলুন বন্ধুরা দেখুন কি অঝরে বৃষ্টি হচ্ছে, চরকা পড়ছে। আমি অর্পিতা বলবেলা চ্যানেলে গান রেকর্ডিং করতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে। দেখুন দেখুন বৃষ্টি হচ্ছে, এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। যাই হোক, এত গরমে মানুষরা একটু স্বস্তি পেল। চলুন বন্ধুরা, আমার অলরেডি রান্না হচ্ছে। দেখুন আমি রান্নাও বসিয়ে দিচ্ছি। না রান্না করলে আমি ফ্ল্যাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, ওই জন্য বৃষ্টিটাও ভালো করে দেখাতে পারলাম না। কারেন্ট চলে গেছে, আর রান্নাও তো করতে হবে, সবাই খাবে। এই যে পটল আলু কেটে রেখেছিলাম, তার তরকারি আর জল পরোটা। চলুন এই দেখালাম আপনাদের। আমাদেরকে দেখতে পাবেন না, অন্ধকার। আমার মেয়ে আমায় হেল্প করে দিচ্ছে, এই দেখুন পেঁয়াজটা কেটে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে। চলুন বন্ধুরা, কারেন্ট চলে এসছে, দেখুন বৃষ্টি হচ্ছে, দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে। দেখেছেন বন্ধুরা, গাছপালাগুলো একটু শান্তি পাচ্ছে। ওই মেঘ ডাকছে। আমি বলবেলা, অর্পিতা বলবেলা চ্যানেলে রেকর্ডিং করতে, আমি রেকর্ডিং করতে টাইম পাইনি। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কি বৃষ্টি হচ্ছে, দেখুন। চলুন বন্ধুরা, এখন আমি রান্না করছি, চলুন দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, আজ আমাদের হচ্ছে জল পরোটা, বা দেখুন জল পরোটা রাত্রে, আর পটল আলুর তরকারি। ওখানে পটল আলুর তরকারি করছে, আর এখানে জল পরোটা হচ্ছে। জল পরোটা হচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা রান্নাটা করে ফেলি। এই ডাটাটা দেখে কিছু মনে করবে না, কারণ এটা রান্না হবে রাত্রে, ওই জন্য কেটে রেখেছি। কালকে তো আবার সকাল থেকে উঠে পড়ে অনলাইন ক্লাস আছে না, অনলাইন ক্লাসটা থাকলে একটু আর একটা দিন অনলাইন ক্লাস বন্ধুরা, তারপর তো আর হবে না। চলুন বন্ধুরা, সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে মেয়েদের। চলুন আগে আমি রান্নাটা করে নিই, তারপর বন্ধুরা এখন বাজে 10:20, 25 হতে যায়। আজ এই বৃষ্টির চক্কর করে রান্না করে নিলাম। গলা পুরো বসে গেছে, গলা বসেছে মেয়ের পেছনে চিৎকার করে করে। আমার মেয়েটা একটু কেঁদো, কিছু না একটু পারলে বউ ভাবে একদিনেই সব হয়ে যাবে, এরকমই। যাই হোক, সেই পড়াশোনার ব্যাপার একটু বকেছিলাম। যাই হোক, এই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলো বন্ধুরা, ভালো হয়েছে। এত দিন পরে একটু বৃষ্টি হয়েছে, গরম কেটে একটু ঠান্ডা পড়েছে, মানুষের পাখি গাছপালা সবাই একটু শান্ত হলো। চলুন বন্ধুরা, আজকে আমি ডিনারটা করে নিয়েছি, আপনাদেরকে আর দেখাতে পারিনি, আমি তখন রান্না করছিলাম, আপনাদের দেখিয়েছি। আজকে জল পরোটা আর আলু পটলের তরকারি হয়েছিল, খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। কারণ হাজব্যান্ড আজকে কী করেছে না, বাজারে আটকে পড়েছে বৃষ্টির জন্যে,
তো ওই জন্য আস্তে আস্তে 10টা হয়ে গেছে, তাই আর 9টা 9:30 হয়ে গেছে। তখন বলছে আর টিফিন করতে হবে না, একদম খেয়ে। যাই হোক, ওই জন্য ডিনার করে নিয়েছি। আর ডিনারের পরে আমার গলাটা খুব ধরেছে বন্ধুরা, তার জন্যে আমি একটু নিয়ে বসেছি, চা নিয়ে বসেছি। আর মেয়ে আর তার পাপা দুধ খেয়ে নিয়েছে। আমার এখন দুধ না বন্ধুরা, আমার এখন লাগবে এরকম কড়া করে একটু চা। যাই হোক বন্ধুরা, আমি আমার ডেলি ব্লগগুলো ছোট ছোট করে দিচ্ছি বন্ধুরা। আমার সারাদিনের যেটুকু কাজ, যেটুকু যা করছি আমি, সেটুকুই ডেলি রুটিন আপনাদেরকে আমি দিচ্ছি বন্ধুরা। আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আপনারা কি করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার, গুড নাইট।